হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাপের বাড়িতে থেকে আরও একটা ব্লগ স্টার্ট করলাম, আর সকাল সকাল উঠে বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। গুড মর্নিং বন্ধুরা। তো আমার ব্রাশ ট্রাশ করে আসা হয়ে গেল। চোখ মুখ একটু ফোলা ফোলা লাগছে, কারণ একটু বেশি টাইম ঘুমিয়েছি। ঘুমিয়েও পড়েছিলাম অনেক তাড়াতাড়ি। অত তাড়াতাড়ি বাড়িতে ঘুমাই না। তাড়াতাড়ি বলতে কটায় শুয়েছিলামটা সুইটি? 11টায় পুরো ঘুমিয়ে পড়েছিলাম, আর 10টায় শুয়েছিলাম। 10টায় শুয়ে 11টায় পুরো ঘুমিয়ে পড়েছি, আর উঠেছিও 8:30টার সময়। বাড়িতে তো অত তাড়াতাড়ি ঘুমাই না, বাড়িতে ঘুমাই 1টা বেজে যায়, প্রতিদিন 1টা বেজে যায়। তো সেই কারণে আজকে একটু বেশি ঘুমানো হয়ে গেছে, চোখ মুখ মনে হচ্ছে ফুলে গেছে। আর মা এখন রান্না করছে। সকালের জলখাবারে কি কি আছে চলো তোমাদেরকে দেখাবো। আর একদম হালকা পাতলা খাওয়ারটাই ভালো সকালবেলা। আর আমাদের ওই বাড়িতে তো সব সময় ভাত আর ভাত, মানে ভাত ছাড়া কেউ চলতে পারে না, সেই জন্য 3 বেলায় আমাদের ভাত খেতেই হয় ওই বাড়িতে। আর এখন চলো কি খাবো, মায়ের রান্নাটা হয়ে যাক, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে বোন স্নান টান করে চলে এসেছে। স্নান করে এসে গোপালকেও উঠিয়ে ঘুম থেকে তুলে খেতে দিয়ে দিয়েছে। আর এখন এই মাথা আঁচড়াচ্ছে, আর গোপাল ওইদিকে খাচ্ছে ওই যে। তো চলো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো আমাদের বাড়ির সামনে প্রত্যেক দিন এই বেকারিটা আসে, মানে পাউরুটি, চানাচুর, বিস্কুট, সোনপাপড়ি, লাড্ডু, A to Z মুদিখানা দোকানের এইসব খাবার জিনিসগুলো সবই পাওয়া যায় এনার কাছে। তাই আমাদের কিছু নেয়ার থাকলে বাড়ির সামনে থেকে এনার থেকেই নিয়ে নেয়। মানে পাউরুটি টাউরুটি ওইসব যদি নেওয়ার থাকে। তো আজকে একটা ভুজিয়ার প্যাকেট নিল। তো মানে ওইটাই নেওয়ার ছিল সন্ধ্যেবেলা মুড়ি ঠুড়ি খাওয়ার জন্য। তো সেই জন্য এইটাই নিয়ে নিল। দিয়ে আমাকে বলছিল যে অন্য কিছু খাবি নাকি নেওয়ার জন্য। আমি তো কিছুই খাবো না, সেই জন্য আর কিছু নিতে বারণ করলাম। তো সেই জন্য শুধু ভুজিয়ার প্যাকেটটাই নিল। সন্ধ্যেবেলা ধরো আমাদের মানে ঘরের পেছনে মাঠ রয়েছে, মুড়ি ঠুড়ি মাখিয়ে মুড়িটা নিয়ে সবাই মাঠে গিয়ে বসে বসে খায়। তো এই যে সকালবেলা হয়েছে পেঁপে আলু দিয়ে চচ্চড়ি, আর তার সাথে হচ্ছে মুড়ি, আর তার সাথে আমার জন্য রয়েছে স্যালাড, শসা। তো এই যে এগুলো দিয়েই খাবো। আর সুইটি আবার ঝুড়ি ভাজা নিয়ে খাচ্ছে। এর এবারে এক্সট্রা এক্সট্রা একটু স্পেশাল ব্যাপার। বল, খাওয়ার সময়কে তোকে দেখাতেই হয়। আমার দেখাতেই হয়, আর কোনো কথা? তো চলো খেয়ে নিই সকালবেলা। সকালবেলা বেশ মুড়ি দিয়ে এরকম চচ্চড়ি খেতে আমার ভালো লাগে। তো চলো পরে আবার কথা হবে। তো স্নান টান হয়ে গেল। স্নান টান করে ক্রিম ট্রিম মেখে চুলটা এখন ভিজা রয়েছে, ওই জন্য মাথাটা আঁচড়ালাম না। তো এক দিদিভাই কমেন্ট করেছিল আমাকে কয়েকদিন আগে যে ভিজা চুলে মাথা আঁচড়ালে চুল উঠে যায়, ও ডিপটা কেন খুলছে। তো সেই কারণে এখন আমি যতটা পারি ভিজা চুলে না আঁচড়ানোরই চেষ্টা করি। তো চুলটা শুকাবে তারপর আঁচড়াবো। তো ওই যে টক দইটা বার করলাম, এখন খাবো বসে বসে। তো চলো টক দইটা ঢেলে নিই, পুরো একদম ঠান্ডা বরফ হয়ে রয়েছে একটু। তো ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে, ওই যে। তো যাই হোক, দেখতে পেলে এখন আমি খাবো। আর বোন দিকে বসে আছে, মা এক্ষুনি সব রান্না বান্না শুরু করবে। আর আজকে নিরামিষ খাওয়া হবে। আজকে বৃহস্পতিবার, আমাদের এই বাড়িতেও নিরামিষ খায়, ওই বাড়িতেও নিরামিষ খায় বৃহস্পতিবারটা। তো ভালোই হবে। আর মোচা ছাড়ালাম একটু আগে, ওইখানে মোচা ছাড়িয়ে রাখলাম, শাক ধুয়ে রাখলাম, সমস্ত কিছু এক্ষুনি রান্না হবে। তো চলো এই দইটা ঢালি আমি না কোনোদিনও শুধু শুধু টক দই খাইনি। আজকে ভাবলাম যে নিয়ে দেখি খেতে পারি নাকি। মানে মিষ্টি দই তো খুবই ভালোবাসি, আর টক দই খাইনি। এবার আমি বাটিতে করে নিয়ে চামচ দিয়ে খেতে আর পাচ্ছি না, মানে 1 চামচ খেয়ে আর পারছি না খেতে শুধু। তারপরে নুন দিয়ে জল দিয়ে আমি একটা মানে লস্যি টাইপের করে তারপরে আমি ঢকঢক করে গিলে নিয়েছি। মানে মানে নইলে আমার টক দইটাই পুরো নষ্ট হয়ে যেত। 2 বোন মিলে এখন যাচ্ছি দোকানে। কি আনতে বলো তো? যাচ্ছে হচ্ছে আইসক্রিম আনতে, আইসক্রিম আর রান্নার টুকিটাকি কিছু জিনিস, তাই না? তো চলো দেখতে থাকো। আর আমার পিসিরাও আজকে এসেছে, সেজন্য যাচ্ছে আরও আইসক্রিমটা আনতে দোকানে। আর আমাদের এই পাড়ার দোকানটাতেই না সমস্ত কিছু পাওয়া যায়, A to Z।
আর একটা সংসারে যা লাগে সমস্ত কিছু পাওয়া যায় বল। পুজোর জিনিস থেকে শুরু করে সব বাজার সবজি টবজি সব পাওয়া যায় একদিকে। ভালো এরকম পাড়াতে একটা এরকম ভালো দোকান থাকা প্রয়োজন, বাজারে যাওয়া লাগে না, দোকানেই সব হয়ে যায়। কি তুই খা। তারপরে দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর এসে পর আইসক্রিমগুলো বার করে নিচ্ছি। আর বাড়িতে এসেছে আমার পিসি, আমার পেশমশাই, আমার পিসির ছেলে মানে আমার ভাই, তো সেই জন্য একটু বেশি করেই আইসক্রিম নিয়ে এসেছি। তো সবাইকে এক এক করে আইসক্রিম দিলাম। আর এই কর্নেটোটা নিয়ে এসেছি আমার ভাইয়ের জন্য, মানে ও বলেছে আমার জন্য কর্নেটো নিয়ে আসতে। বন্ধুরা আমি এই যে বসে আছি, আর বোনের কাছে একটা রয়েছে মেহেন্দি, ও হঠাৎ করে আমাকে বলছে চল তোকে মেহেন্দি পরিয়ে দিই। তো এই যে মেহেন্দিটা, এই যে মেহেন্দি। আর আমাকে কোন ডিজাইনটা পরাবে বলো তো, চলো সেটা তোমাদের ফটোতে দেখিয়ে দিতে। ও সেম টু সেম আমাকে এরকম ডিজাইন করে দেবে বলেছে। ঠিক আছে, দেখা যাক কীরকম আছে ডিজাইনটা, তোমরাই দেখতে থাকো। চলো এবার আমি বসে বসে মেহেন্দিটা পরি, টাইমটাও পাস হয়ে যাবে। মেহেন্দি এখন আর পরি না, আগে বিয়ের আগে খুব মেহেন্দি পরতাম, এখন আর মেহেন্দি পরার সব উঠে গেছে। কারণ রান্না বান্না করতে হয়, বাসন মাজতে হয়, দুদিনেই মেহেন্দি পুরো হাত থেকে উঠে যায়, সেই জন্য আর মেহেন্দি পরার ইচ্ছাটাই নেই। তো চলো দেখতে থাকো কেমন পড়ায় দেখি। তো ফাইনালি আমার কিন্তু মেহেন্দিটা পরা হয়ে গেছে। মেহেন্দি পরাতে পরাতে আমি না এক ঘুম দিয়ে নিয়েছিলাম, শুয়ে শুয়েই আমি সারা মানে পুরো মেহেন্দিটা পরেছিলাম। আর ও যতক্ষণ মেহেন্দি পরিয়েছে আমি ততক্ষণ ঘুমিয়েছি, মানে শুয়েছি। আর এত ঘুম এসেছে, চোখ দিয়ে আমি আর তাকিয়ে থাকতে পারছি না, মানে কখন যে ঘুমিয়ে পড়েছি জানিই না। তারপরে মানে ফট করে ঘুম ভেঙে গেছে, দেখি কি পুরো মেহেন্দি পরানো আমার কমপ্লিট হয়ে গেছে। মানে কি বলবো, ঘুমও হয়ে গেল, মেহেন্দি পরাও হয়ে গেল। না না ওরকম হবে না কিন্তু। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাব একটু মার্কেটিং করতে, যাব হচ্ছে শ্রীরামপুর। তো সেই ভিডিওটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। আর দুপুরে কি কি খাওয়া দাওয়া করেছি তোমাদের দেখাতে ভুলে গেছি। খাওয়া দাওয়া করে নিচ্ছি, খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি। আর আজকে নিরামিষই সমস্ত কিছু রান্না হয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো আজকে দেখালাম না কি কি রান্না হয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। তো চলো আজকের জন্য এখানেই টাটা। আর এই যে মেহেন্দির কালারটা এইরকম এসেছে, তোমাদের দেখাতেই ভুলে গেছি। মেহেন্দির কালারটা দেখো কত সুন্দর আর কত ডিপ কালার এসেছে। বাট হাতের এই সাইডগুলো লাল লাল হয়ে গেছে, কারণ এইমাত্র ধুলাম বলে। একটু পরে এটা ঠিক হয়ে যাবে অবশ্যই, মানে এই লাল লাল ভাবটা চলে যাবে হাত থেকে। বাট মেহেন্দির কালারটা একবার দেখো, দুর্দান্ত লাগছে, তাই না? তো চলো টাটা।